দীর্ঘ প্রায় 6 থেকে 7 মাস ধরে রেগা প্রকল্পে কাজ করেও মজুরি না পেয়ে অবশেষে তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে ধর্নায় বসেন ক্ষুব্ধ রেগা শ্রমিকরা। বহুবার স্থানীয় পঞ্চায়েত যোগাযোগ করেও কোনো সুরাহা না হওয়ায় তারা সোমবার সংঘবদ্ধভাবে তাদের প্রাপ্য মজুরির দাবিতে আন্দোলনে নামেন। ঘটনার খবর পেয়ে দ্রুত হাওয়াইবাড়ি গ্রামে পৌঁছান ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক। তিনি উপস্থিত শ্রমিকদের সাথে কথা বলেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। সংবাদ মাধ্যমকে তিনি জানান, কিছু টেকনিক্যাল জটিলতা থাকায় মজুরি প্রক্রিয়া বিলম্বিত হয়েছে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত মজুরি প্রদান ব্যবস্থা গ্রহণ করা হবে। রেগা প্রকল্পে স্বচ্ছতা ও সময় মতো মজুরি প্রদান নিশ্চিত করতে প্রশাসন এবার কতটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। একজনে মোটামুটি 10 দিন 2200 টাকা করে পাইব। আমরা পঞ্চায়েতের লেভেল যে কাজটা জায়গা কাজ হওয়ার পরে আমরা এফটিও করে আমরা অলরেডি ব্লকে পাঠিয়ে দিছি। আমরা অনেকবার ব্লকে যোগাযোগ করছি, হয়তোবা কোনো একটা টেকনিক্যাল ইস্যুর লেগে টাকাটা ঢুকতেছে না। আমরা তারারে কইছি যে আপনারা যে কাজ করতেছেন ওখানে তো টাকা ক্লিয়ার পাইতেছেন, একটা আটকে রয়েছে 10 দিনের। আমরা যেহেতু সাধ্য মতো আমরা যে ব্লক অবধি আমরা যেতে পারি, আমরা স্টাফ জিআরএস এখানে বারে ব্লকে যাইতেছে। আমি ব্যক্তিগতভাবে বিডিওর সাথে কথা কইছি, আমার প্রধানও কথা কইছে। আমরা বারবারই চেষ্টা করতেছি টাকাটা কীভাবে ঢুকান যায়। বিডিও স্যারেও কইছে যে টাকাটা আমরা এই যে এফটুটা আমরা উপর লেভেলে পাঠাইছি, হয়তো বা কিছুদিনের মধ্যে টাকাটা ঢুকতে পারে। টাকাটা যে দুষ্ট কার এটা কইতে পারতাম না। আমরা পঞ্চায়েত ক্লিয়ার আমরা কাজ করাইয়া আমরা এফটিও ব্লক অবধি পাঠিয়ে দিছি, এতটুকু। মানে টেকনিক্যাল ইস্যু শুনতেছি, মানে দুষ্টা কার এটা সঠিক তো পাওয়া যেত না। আমরা টাকা পাইব নি দাদা? অবশ্যই টাকা পাইব। আমরা এতদিন ধরে 7 মাস হয়েছে, তারা 7 মাস হয়েছে আমরা টাকা পাইছে না। হ্যাঁ, আমরা পঞ্চায়েতের সবারই ক্লিয়ার। এই একটা এফটিও আটকে রয়েছে। কতজন শ্রমিক? মোটামুটি 60-70 জন শ্রমিক হইব, তারা টাকা আটকে রয়েছে। আমরা 6টা ওয়ার্ড মিললা 60-70 জনের টাকা আটকে রয়েছে। অবশ্যই টাকা পাইব। এবং 18 পর থেকে রেগার কাজ যতটা হয়েছে কোনো টাকাই আটকে নাই। এবং এমনকি তারা যে 7 মাসের পরও যে কাজগুলি করছে ওই টাকাটিও তারা পাইছে। এই পঞ্চায়েতের মধ্যে কয়টা ওয়ার্ড আছে? এই পঞ্চায়েতের মধ্যে 6টা ওয়ার্ড। শুধু এই 2টা ওয়ার্ডের টাকা হয়েছে? এই 2টা ওয়ার্ডের হয়েছে 5 নম্বর আর 3 নম্বর ওয়ার্ডের কিছু মিল্লা 60-70 জনের টাকাটা আটকে গেছে। আপনার নাম? আমার নাম নিরঞ্জন শর্মা, আমি হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।